আসসালামু আলাইকুম। মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মোস্তফা। চলছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত বিষয়ের ধারাবাহিক ভিডিও ক্লাস। তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সাথে নবম দশম অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনুশীলনী 5.1-এর সমাধান করো। প্রথমে আছে 1 থেকে 8 পর্যন্ত। আমরা 1 নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো 1 নং প্রশ্নে কি আছে দেখো, এ ওয়াই বাই বি মাইনাস বি ওয়াই বাই এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা সমাধান করব। সমাধান করার অর্থ কি, যে এখানে একটা অজানা রাশি আছে বা চলক আছে, তার মানটা বের করাই হলো এই সমীকরণের সমাধান করা। তো দেখো, আমরা প্রথমে এখান থেকে কি করতে পারি, এই দুইটা থেকে দেখো আমাদের ওয়াই কমন আছে, অথবা আমরা এখানে সরাসরি প্রথমে আমরা লসাগু করতে পারি। আচ্ছা, লসাগু করি। লসাগু হলো এ বি। তো বি যদি চলে যায়, বি দ্বারা যদি এ বি কে ভাগ করি থাকি এ দিয়া যদি উপরে লবের সাথে গুণ করি আসে কি এ স্কোয়ার ওয়াই মাইনাস, এবার এই হর এ দ্বারা যদি লসাগু এ বি কে ভাগ করি থাকে বি, উপরে আছে বি ওয়াই, গুণ করলে হয় বি স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এখানে উপরে আমার ওয়াই আছে, দুইটার ভিতরে ওয়াই আছে, ওয়াই যদি কমন নিই তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি থাকে। আর এখানে আছে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি। তো আচ্ছা, আমরা আর গুণন করি তাহলে ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন? এর নিচে মনে মনে ওয়ান আছে, তো সমান এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বা যেহেতু আমাদের অজানা রাশি বের করতে হবে, এটা হলো ওয়াই অজানা রাশি চলক, তাহলে ওয়াই এর সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কোন অবস্থায় আছে, তাহলে এটাকে আমরা ওই পাশে যদি পাঠিয়ে দেই তাহলে হয়ে যাবে কত, ভাগ হয়ে যাবে। তো ভাগ করলে এটা নিচে চলে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো উপরে লব এবং হরে একই জিনিস আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এ বির সাথে কোন অবস্থায় আছে তাহলে আমরা কেটে দিতে পারি। তো কেটে দিলে কি থাকে, ওয়াই সমান এ বি। অতএব নির্ণয়ের সমাধান ওয়াই সমান এ বি। এটা আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি, যে নির্ণয়ের সমীকরণটির বিস এ বি, তারপরে চলকের মান এ বি, এভাবে কিন্তু আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা তারপরের অঙ্কে চলে যাচ্ছি। তারপরের যে অঙ্কটা আছে সে অঙ্কটা হলো 2 নম্বরে। 2 নম্বরে কি আছে তোমরা একটু খেয়াল করো। প্রথমে এখানে আছে 2 নম্বরে z প্লাস 1 ইন্টু z মাইনাস 2 ইকুয়াল z মাইনাস 4 ইন্টু z প্লাস 2। তোমরা প্রথমে এখানে খেয়াল করো এই জায়গায় কি আছে। তো এই যে z প্লাস 1 এর সাথে z মাইনাস 2 গুণ অবস্থায় আছে। আমরা যদি এটা গুণ করি তাহলে কি আসে, z দিয়ে প্রথম যদি z কে গুণ করি আসে কি z স্কয়ার মাইনাস 2z, 1 দ্বারা যদি গুণ করি তাহলে প্লাস z, প্লাস মাইনাসে মাইনাস 2। একইভাবে এখানে গুণ করো, z গুণ করলে z স্কয়ার প্লাস 2z মাইনাস 4z মাইনাস 4 দুগুণে 8। এবার আমরা z যুক্ত যতগুলো পদ আছে অর্থাৎ চলক যে আছে এটা সব এক পাশে নিয়ে আসবো, এবং এখান থেকে যে পূর্ণ সংখ্যাগুলি আছে সেগুলা অন্য পাশে নিয়ে যাব। তো এখানে আমি z স্কয়ার মাইনাস 2z এটা রাখলাম, প্লাস z এটা রাখলাম, ইকুয়াল। আচ্ছা, এখানে আমি সব এই পাশে নিয়ে আসতেছি, মাইনাস z স্কয়ার মাইনাস 2z প্লাস 4z ইকুয়াল মাইনাস 8। এই মাইনাস 2 সাবস্টিটিউট করে হয়ে যাবে প্লাস 2। আর এগুলা দেখো z স্কয়ার এর পাশে প্লাস ছিল, এর পাশে নিয়ে আসছি মাইনাস হয়েছে, প্লাস 2z ছিল এর পাশে নিয়েছি মাইনাস 2 হচ্ছে, 4z মাইনাস ছিল এর পাশে প্লাস হচ্ছে। এবার এখানে খেয়াল করো, আমি z স্কয়ার প্লাস এবং z স্কয়ার মাইনাস কেটে দিলাম। এবার এখানে মাইনাস 2z এবং z এবং 2z, দেখো এই 2z এবং এই 2z হলো 4z। আচ্ছা, আমরা লিখি মাইনাস 4z প্লাস এই z প্লাস প্লাস 4z আসলো কত 5z ইকুয়াল মাইনাস 8 প্লাস 2 আসলো কত মাইনাস 6। এবার 5z মাইনাস 4z যদি বাদ দেই থাকে 1z, তার মানে z ইকুয়াল মাইনাস 6। অতএব
সমীকরণটির সমীকরণটির চলকের মান -6। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা পরের অঙ্ক চলে যাব। তিন নাম্বার অঙ্ক। এটা 3 নাম্বার অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা ভালো করে একটু মনোযোগ সহকারে দেখবা। 4/2x প্লাস 1 প্লাস 9/3x প্লাস 2 ইকুয়াল 25/5x প্লাস 4। দেখো এখানে এখানে দুইটা পদ আছে, এখানে একটা পদ আছে এই পাশে। আমরা এই জায়গায় এটাকে আমরা একটু এই একটা পদ থেকে ভেঙে আমরা দুইটা পদে পরিণত করার চেষ্টা করব। তো যদি করি তাহলে কি আসে দেখো, 4/2x প্লাস 1 প্লাস 9/3x প্লাস 2 ইকুয়াল, এটাকে ভাঙতে পারি আমরা 10/5x প্লাস 4 প্লাস 15/5x প্লাস 4। যদি লব যত সংখ্যাই থাক আমরা হর ঠিক রেখে সেগুলো আমরা যোগ আকারে লিখতে পারি। এখন ধরো আমি এখানে 25 কে 10 15 লিখছি, এখানে আমরা 20 5 এভাবেও আমরা লিখতে পারতাম। তো এবার আমরা অঙ্কটাকে আমরা একটু কমানোর জন্য আমি এখান থেকে একটাকে এই পাশে নিয়ে এসে মাইনাস করব, আর একটা এই পাশ থেকে ওই পাশে নিয়ে আমরা মাইনাস করব। যদি তা করি তাহলে কি আসে দেখো, 4/, আমি এটা রাখলাম 2x প্লাস 1, এই পাশ থেকে আমি ওই যে এই পদটাকে আমি এখানে নিয়ে এসে পড়ি, তাহলে আসে -5x প্লাস 4 ইকুয়াল 15/5x প্লাস 4 মাইনাস 9/3x প্লাস 2। ঠিক আছে? আমরা এবার কি করতে পারি খেয়াল করো, এটা লসাগু, যোগ করলে বা বিয়োগ করলে ভগ্নাংশ লসাগু করতে হয় হরগুলোর 2x প্লাস 1 ডিভাইডেড বাই 5x প্লাস 4। এটা যদি যায় তাহলে থাকে 4 ইন্টু 5x প্লাস 4 মাইনাস 5x প্লাস 4 যদি বাদ যায়, ভাগ করলে তাহলে 2x প্লাস 1 থাকে 10 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল, এখানেও একই অবস্থা লসাগু 5x প্লাস 4 ডিভাইডেড বাই 3x প্লাস 2। তো 5x প্লাস 4 যদি যায় ভাগ করলে তাহলে 3x প্লাস 2, তাহলে উপর আছে 15 ইন্টু 3x প্লাস 2 মাইনাস 9 ইন্টু 3x প্লাস 2 চলে যায়, থাকে 5x প্লাস 4। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি। এবার আমরা উপরে এই গুণটা করে নেব। এবার তুমি একেবারে যদি গুণ করো তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, তবে যেন গোল না হয়, নির্ভুল করার জন্য আমরা একটা লাইন প্রয়োজনে বেশি লিখবো। এন্ড 4 দ্বারা যদি গুণ করো 4 5 20x প্লাস 4 4 16 মাইনাস 10 দুগুণে 20x, 10 দুগুণে 20x মাইনাস 10 একে 10। এবার এখানে কি থাকে, সমান গুণ করো, নিচে যা ছিল তাই 5x প্লাস 4 3x প্লাস 2, উপরে গুণ করলে 3 15 45x প্লাস 15 দুগুণে 30 মাইনাস 5 নং 45x প্লাস মাইনাসে মাইনাস 4 নং 36। এবার দেখো আমি এখানে এটাকে কেন এটা ভেঙে নিয়েছি এবং এই পাশে নিয়ে আসছি। এবার তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে দেখো, এখানে 20x প্লাস 20x মাইনাস কাটা যায়। আমি যদি সাইড চেঞ্জ করে যদি আমি এই পাশ থেকে নিয়ে এসে মাইনাস, এই পাশ থেকে নিয়ে এসে ওই পাশে মাইনাস যদি না করতাম তাহলে এটা হইতো না, আমাদের অঙ্কটা বড় হয়ে যেত। জাস্ট এই কারণে আমরা এই কাজটা করছি। এখানেও কিন্তু দেখো এটা কাটা যায়। এবার এইখানে কি আসে দেখো, উপরে আছে 16 থেকে 10 বাদ দিলে কত থাকে 6, আর নিচে 2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4 ইকুয়াল, উপরে কি আছে দেখো 30 আর আছে দেখো 30 আছে আর আছে 36, তাহলে
এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস 6 ডিভাইডেড বাই 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2। এবার আমরা এখান থেকে কি করতে পারি দেখো, প্রথমত আমাদের দেখো এই যে এই 6 আর এই 5x প্লাস 4, এখানে দেখো 6 আর 5x প্লাস 4 উভয় পক্ষে একই রকম, তাহলে আমরা এটাকে বাদ দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল মাইনাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2। এটা আমরা কিভাবে বাদ দিলাম, 6 ডিভাইডেড বাই 5x প্লাস 4 দ্বারা ভাগ করে দেখো, আমরা যদি এটা ভাগ করি তাহলে এখান থেকে তো উল্টে যায় এবং এটা কেটে যাবে। আমি এবার এখানে কি করব, আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করার সময় তোমরা একটা বিষয় খুব সতর্কতার সাথে খেয়াল করবা, একটা লাইনকে সেভ করার জন্য, যে এখানে আমি যদি আড়াআড়ি গুণ করি দেখতে হবে এখানে 3x দ্বারা 1 সাথে গুণ করি 3x আসে, এটা হলো প্লাস, আর 2x মাইনাস 1 এটা কিন্তু মাইনাস এবং কম, এই কারণে আমরা এই 3x প্লাস 2 এটা দ্বারা গুণ করব। তাহলে 3x প্লাস 2 ইকুয়াল মাইনাস 2x মাইনাস 1, বা এই 3x এখান থেকে মাইনাস 2x যদি এই পাশে যায় তাহলে হচ্ছে কি প্লাস 2x ইকুয়াল মাইনাস 1, এই প্লাস 2 পাশে গিয়ে কি হলো মাইনাস 2, বা এবার দেখো 3x প্লাস 2x হলো কি 5x ইকুয়াল মাইনাস 1 মাইনাস 2, মাইনাস 1 মাইনাস 2 কত হয় মাইনাস 3, বা x এর মান দরকার x ইকুয়াল মাইনাস 3/5। এটাই অ্যান্সার, নির্ণয় সমীকরণ মাইনাস 3/5। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজ অঙ্ক, জাস্ট একটু মনোযোগ থাকতে হবে, এই আর কি, আর কিছু না। আমি আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না, সহজ অঙ্ক যেহেতু। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক আছে আমার কি 4 নাম্বার 1 ডিভাইডেড বাই x প্লাস 1। 4 নাম্বার কি আছে 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 4 ইকুয়াল 1 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 3। এখানে দেখো তুমি এমন ভাবে এটাকে সাজাবা যেন পাওয়ার যে এখানে দেখো প্লাস 1 আছে প্লাস 2 আছে প্লাস 4 আছে প্লাস 3 আছে, আমরা এটাকে মোটামুটি একটা কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করব। একটু আমরা কাছাকাছি নিয়ে আসবো, মানে কাছাকাছি যে দুইটা আছে x প্লাস 1 x প্লাস 2, আবার ধরো x প্লাস 4 x প্লাস 3, এইটাকে আমরা এক পাশে নিয়ে আসবো। এখান থেকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, আমি এই জায়গায় 1 ডিভাইডেড বাই x প্লাস 4 কে যদি রাখি আর এখান থেকে এটাকে আমি সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস আসবে, মাইনাস 1 বাই x প্লাস 3 ইকুয়াল 1 বাই x প্লাস 2। এইটাকে আমি সাইড চেঞ্জ করে পাশে নিয়ে যাবো, মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1। এবার সে আগের নিয়মে আমরা যোগ করব, যোগ করার সময় হরগুলো লসাগু নির্ণয় করতে হয়, x প্লাস 3 বা x প্লাস 4 ইন্টু x প্লাস 3। এটা যদি আমরা গুণ করি x প্লাস 4 গেলে থাকে কি x প্লাস 3 মাইনাস x প্লাস 3 যদি যায় থাকে কি x প্লাস 4 ইকুয়াল x প্লাস 2 ইন্টু x প্লাস 1, x প্লাস 2 x প্লাস 2 ভাগ করলে থাকে x প্লাস 1, x প্লাস 1 ইন্টু 1 একই মাইনাস একইভাবে x প্লাস 1 গেলে 1 এর সাথে x প্লাস 2 গুণ করলে x প্লাস 2 হয়। নেক্সট আমরা কি করব দেখো, আমরা এবার ব্র্যাকেটটা উঠাবো। আমি একই সাথে উঠাইতে পারতাম, এক লাইন বেশি লিখলাম, x প্লাস 3 মাইনাস x প্লাস মাইনাস মাইনাস 4 ডিভাইডেড বাই এখানে গুণ করে দাও x স্কয়ার প্লাস 4x স্কয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 3 4 12 ইকুয়াল উপরে একই অবস্থা x প্লাস 1 মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 2x প্লাস 2। দেখো উপরে এই প্লাস x আর মাইনাস x কাটা যায়, এখানেও x প্লাস x মাইনাস কাটা যায়, তাহলে উপরে থাকতেছে কত প্লাস 3 মাইনাস 4 মানে হলো মাইনাস 1 ডিভাইডেড বাই এখানে থাকতেছে x স্কয়ার প্লাস 7x প্লাস 12, আর এখানে থাকতেছে দেখো এখানে প্লাস 1 মাইনাস 2, তাহলে কি এসে থাকে মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x 2x মানে হলো 3x প্লাস 2, বা উপর থেকে মাইনাস মাইনাস যদি বাদ দিই তাহলে 1 ডিভাইডেড বাই
x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এবার আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে কি হয়, x স্কয়ার প্লাস 7x প্লাস 12 x স্কয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এবার আমরা x স্কয়ার গুলো একপাশে নিয়ে আসব। x স্কয়ার প্লাস 7x মাইনাস x স্কয়ার মাইনাস 3x ইকুয়াল প্লাস 2 মাইনাস 12, বা x স্কয়ার কাটা যায়, 7x থেকে 3x বাদ দিই তাহলে 4x ইকুয়াল এখানে কি থাকে মাইনাস 10, বা x ইকুয়াল মাইনাস 10 ডিভাইডেড বাই 4। 5 দুগুণে 10 মাইনাস 5 2 দুগুণে 4 2, বা x ইকুয়াল মাইনাস 5/2। এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ সমাধান। এবার আমি 5 নম্বরে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। 5 নম্বর অঙ্ক কি আছে এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 5 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় অনেক আসে। 5 নম্বর অঙ্ক, a ডিভাইডেড বাই x মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস b ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। দেখো এটাকে আমরা 3 নাম্বার অঙ্কটার মতো আমরা এটাকেও আমরা দুইটা পদে ভাগ করব। a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b সমান, দেখো এটাকে কিন্তু আমরা লিখতে পারি a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b প্লাস b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b। ঠিক আছে, হরকে ঠিক রেখে আমরা লবে যতগুলো পদেই থাক ভাগ করা থাক আমরা সেটাকে যোগ আকারে লিখতে পারি। এবার আমরা এর সাথে a মিলাবো, b এর সাথে b মিলাবো। এখানে খেয়াল করো, তাহলে এখানে হরে লবে a আছে কোনটা, এই দুইটাকে এক পাশে নিয়ে আসবো আর b দুইটাকে এক পাশে নেব। তাহলে a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b ইকুয়াল b ডিভাইডেড বাই x মাইনাস a মাইনাস b মাইনাস b ডিভাইডেড বাই x মাইনাস b। এটা সাইড চেঞ্জ করলে এই পাশে আসছে তো সেটা মাইনাস হয়ে গেছে, আর এটা এখান থেকে যখন এই পাশে গেছে এটা কিন্তু প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, বা এবার লসাগু x মাইনাস a ইন্টু x মাইনাস a মাইনাস b ইকুয়াল, এখানেও একই অবস্থা, ওটা থাক। আমরা এবার এই কাজটা করে নিই, x মাইনাস a গেলে থাকে a ইন্টু x মাইনাস a মাইনাস b মাইনাস ভাগ যদি করি x মাইনাস a মাইনাস b দ্বারা এটাকে, তাহলে x মাইনাস a মাইনাস b বাদ যায়, থাকে x মাইনাস a, উপরে আছে a, তাহলে লবের সাথে গুণ x মাইনাস a। এখানেও লসাগু x মাইনাস a মাইনাস b x মাইনাস b, তো x মাইনাস a মাইনাস b যদি যায় x মাইনাস b থাকে তাহলে b ইন্টু x মাইনাস b মাইনাস x মাইনাস b গেলে থাকে b ইন্টু x মাইনাস a মাইনাস b। বা এবার এখানে খেয়াল করো, আমরা গুণ করব ax মাইনাস a স্কয়ার মাইনাস ab মাইনাস ax প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস a ইন্টু x মাইনাস a মাইনাস b ইকুয়াল, গুণ করলে bx মাইনাস b স্কয়ার মাইনাস bx মাইনাস মাইনাস প্লাস ab মাইনাস মাইনাস প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা bx প্লাস bx মাইনাস কাটা a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস কাটা ax প্লাস ax মাইনাস কাটা থাকতেছে। এখানে দেখো মাইনাস ab ডিভাইডেড বাই x মাইনাস a ইন্টু x মাইনাস a মাইনাস b ইকুয়াল, উপরে থাকতেছে ab ডিভাইডেড বাই এখানে x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস b x মাইনাস a মাইনাস b ইন্টু x মাইনাস b। তো তুমি খেয়াল করো এখানে কিন্তু ab আর x মাইনাস a মাইনাস b, ab x মাইনাস a মাইনাস b এটা উভয় পাশে আছে। আমরা এটা যদি আমরা এর উল্টাটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এটা আমাদেরকে
এটা আমাদের ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমরা এখানে কি করতে পারি খেয়াল করো। তো আমরা এখানে বলতে পারি বা -1/x - a ইকুয়াল 1/x - b। আমরা কি করছি এখানে যে ab /x - a - b দ্বারা ভাগ করে করছি। এবার আর বর্ণন করব। তো x - a ইকুয়াল -x - a প্লাস b, বা x মাইনাস, এখানে -x আছে, পাশে আসলে কি হবে প্লাস x হবে। তো x এই -x এর পাশে আসলে প্লাস x হবে, তাহলে x প্লাস x ইকুয়াল এই মাইনাস এর পাশে কি হবে প্লাস a প্লাস b, বা x এর যোগফল হলো 2x ইকুয়াল a প্লাস b, বা x এর মান দরকার, তাহলে x এর সাথে 2 কোন অবস্থায় আছে, তাহলে a প্লাস b বাই 2। অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়াল a প্লাস b বাই 2। এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাব। ছয় নম্বর প্রশ্ন, নেক্সট পেজ। ছয় নম্বর প্রশ্ন, x minus a divided by b plus x minus b divided by a plus x minus 3a minus 3b divided by a plus b equal 0। এটাকে আমরা কি করতে পারি প্রথমে খেয়াল করো, বা x minus a divided by b plus x minus b divided by a plus, এখানে দেখো আমি x এখান থেকে -3 কমন নিলাম, তাহলে আসে হইল a plus b divided by a plus b equal 0। দেখো এখানে -3 যদি কমন নেই, খেয়াল করো -3 যদি কমন নেই, এখানে থাকে a, আর এই মাইনাসে প্লাস, আর এখানে থাকে b। এবার x minus a divided by b plus x minus b divided by a plus, এটাকে দেখো আমরা x by a plus b minus 3 into a plus b divided by a plus b এই ফরমেশনে লিখতে পারি। তাহলে এবার আমি কি করব, বা x minus a divided by b plus x minus b divided by a plus x by a plus b minus, এটা কাটা যায়, থাকে হলো 3 equal 0। এবার আমরা এখানের যে 3 আছে, এই 3 কে একটা একটা করে এখানে দিয়ে দেব -1 plus x minus b by a minus 1 plus x divided by a plus b minus 1 equal 0। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার এই 3 কই গেল। দেখো এই -3 কে এখানে -1 লিখছি, এখানে -1 লিখছি, এখানে -1 লিখছি, তাহলে আমরা -1 মানে -3, ওটাকে জাস্ট একটা করে এই তিনটাকে একে 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 দিয়ে দিচ্ছি সাথে। এবার এখানে দেখো আমরা এখানে b কমন নিতে পারি, যদি b কমন নেই, এখানে যদি আমরা b কমন নেই, তাহলে কি x b হলো কমন নেওয়া না, আমরা b হলো লসাগু, তাহলে b x minus a minus b plus a x minus b minus a plus, এখন যদি এখানে a plus b লসাগু হয় x minus -1 দ্বারা যদি গুণ করি -a minus b equal 0। তুমি একটা বিষয় খেয়াল করো, এই উপরের প্রত্যেকটা পদে কিন্তু একই জিনিস আসছে, x minus a minus b, x minus a minus b, x minus a minus b।
ঠিক আছে। এবার খেয়াল করো, সবগুলা থেকে যদি x মাইনাস এ মাইনাস বি যদি আমি কমন নেই, তাহলে এখানে কি থাকতেছে, এখানে গেল গা, তাহলে 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি ইকুয়াল 0, এটা থাকতেছে। আমি এখানে কি লিখতে পারি, দেখো এ তো ইকুয়াল 0 হয় x মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0, অথবা 1/b প্লাস 1/a প্লাস 1/a প্লাস বি, এটা কিন্তু নট ইকুয়াল 0। কেন? এটা কারণ এর সাথে কিন্তু কোনো চলক নাই, এটা হলো চলক বর্জিত, চলক বর্জিত পদ। মানে চলক যদি না থাকে তাহলে আমরা কার মান বের করব? আমাদের তো অজানা রাশি, অর্থাৎ এই চলকের মানটাকে আমাদের বের করতে হবে। এখানে এবার আমরা বলতে পারি যে বা x সমান a প্লাস বি, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল a প্লাস বি, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝছো। আমি এবার চলে যাচ্ছি 7 নাম্বার প্রশ্নে। 7 নাম্বার, নম্বরে কি আছে প্রশ্নটা উঠাই, যে x মাইনাস a ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল x মাইনাস বি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো, এখানে উভয় পাশে হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, প্রায় সেম কাছাকাছি। আমরা এবার x মাইনাস এ ডিভাইডেড বাই এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে রেখে দেব, আর এই জায়গায় আমি -1 কমন নেব, তাহলে কি আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উভয় পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি বাদ যায়, তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই 1 ইকুয়াল x মাইনাস b ডিভাইডেড বাই -1। এবার আমরা আর গুণ যদি করি, তাহলে x মাইনাস b ইকুয়াল -x প্লাস a, বা x এই মাইনাস এই পাশে আসলে কি হলো প্লাস x ইকুয়াল a প্লাস b, বা 2x ইকুয়াল a প্লাস b, বা x ইকুয়াল a প্লাস b বাই 2। কি আসলো খেয়াল করো, আমরা যদি এখানে এই a স্কয়ার b স্কয়ার এটা যদি দেখো একই জিনিস যদি কাটা যায়, তাহলে এখানে কি 1 থাকে, এখানে কি থাকে 1, তাহলে x মাইনাস a ডিভাইডেড বাই 1 ইকুয়াল x মাইনাস b ডিভাইডেড বাই এখানে -1। যে আর গুণন করি, দেখো এটা যদি আর গুণন করি -1 দ্বারা যদি গুণ করি তাহলে তাই থাকে, আবার -1 দ্বারা যদি আমি এখানে যদি গুণ করি তাহলে দেখো -1 এর সাথে x গুণ করে -x, আর -1 এর সাথে যদি -a গুণ করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস a। এবার আমরা এই x এক পাশে নিয়ে আসলাম, তাহলে রয়ে গেল x এর 2x, আর এই মাইনাস b যদি সাইড চেঞ্জ করে পাশে দেয় তাহলে a প্লাস b থাকে, তাহলে x প্লাস x ইকুয়াল 2x ইকুয়াল a প্লাস b। আমার মান দরকার হলো x, তাই x ইকুয়াল এখানে 2 কোন অবস্থায় ছিল, ওই পাশে কি হয়েছে ভাগ হয়েছে, অর্থাৎ a প্লাস b বাই 2। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল a প্লাস b বাই 2, এর অ্যান্সার। এবার আমরা চলে যাব 8 নাম্বার প্রশ্নে। শেষ। 8 নাম্বারে কি আছে, 3 প্লাস রুট 3 প্লাস রুট 3 প্লাস রুট 3 ইন্টু z ইকুয়াল z প্লাস
2 ইকুয়াল 5 প্লাস 3 রুট 3। চিন্তা করো, আমি এখানে এটাকে ঠিক রাখলাম, তাহলে 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল 5 প্লাস 3 রুট 3। এই প্লাস টুকে সাইড চেঞ্জ করলাম, আর হয়ে গেল -2। ঠিক আছে, এবার আমরা কি করব, যে 3 প্লাস রুট 3 ইন্টু জেড ইকুয়াল, এই 5 থেকে যদি 2 বাদ দিই তাকে থাকে কি 3 প্লাস 3 রুট 3, 3 প্লাস 3 রুট 3 এটা থাকে, বা জেড ইকুয়াল, এবার জেড এর সাথে এটা কোন অবস্থায় আছে, তাহলে 3 প্লাস 3 রুট 3 ডিভাইডেড বাই 3 প্লাস রুট 3। এটাই অ্যান্সার। আচ্ছা, বইয়ের অ্যান্সারে কত আছে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, বইয়ের অ্যান্সারে আরেকটা লাইন লিখছে, আমরা সেটা করি। এখানে খেয়াল করো, বা জেড ইকুয়াল, এখানে এই রুট 3 মানে কি, 2টা রুট 3, রুট 3 ইন্টু রুট 3 প্লাস 3 রুট 3 ডিভাইডেড বাই দেখো 3 প্লাস রুট 3। এবার তুমি চিন্তা করো যে উপর থেকে আমি যদি রুট 3 কমন নেই, তাহলে এখানে কি থাকে, এখানে একটা রুট 3 থাকে, আর এখানে থাকে প্লাস 3, আর নিচে কি আছে 3 প্লাস রুট 3 আমি সাজিয়ে রাখলাম, রুট 3 প্লাস 3। এই রুট 3 প্লাস রুট 3 কাটা যায়, সমান হলো রুট 3। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল রুট 3। তো আজকে আমরা 1 থেকে 8 এই প্রশ্নগুলো সমাধান করলাম। আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমরা সমাধান সেট যে নির্ণয় করতে বলছে, অর্থাৎ 9 থেকে আমরা 14 বা তারপরে যে সমীকরণ গঠন করে সমাধান, আমরা এগুলো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ।